এই রাস্তায় পা ভিজে যায়, পাড়ায় সমাধান হয়নি, এখন বিধায়ক ভরসা। শীতেও রাস্তায় জমা জলে ভোগান্তি কবে দূর হবে তাও অজানা। বাসিন্দারা বিধায়কের কাছে আবেদন করছেন ঠিকই, চুঁচুড়ার বিধায়ক জানিয়েছেন আগে জানলে সমাধান করে দিতাম। বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত কিছু করেনি, প্রায় 2 বছর ধরে এমন অবস্থা। চুঁচুড়া রবীন্দ্রনগর পশ্চিমপাড়ার সারা বছরের জল যন্ত্রণায় বিরক্ত মানুষ, প্রতিকার চেয়ে বিধায়কের কাছে আবেদন। বাসিন্দা শিউলি মিত্র, লক্ষ্মী বিশ্বাস, মনিকা কীর্তনিয়ারা জানান সারা বছর জল জমে থাকে রাস্তায়, শ্যাওলা হয়ে পিচ্ছিল রাস্তার পরে হাত পা ভেঙেছে অনেকের। অপরিষ্কার জলে চর্মরোগ, মশা মাছির উৎপাত লেগেই থাকে। নিকাশি না হওয়া জল জমে থাকা, বাচ্চারা স্কুলে যেতে পারে না, বাড়িতে লোকজন আসতে চায় না। স্থানীয় কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতকে বলা জানানো হলেও কাজ হয়নি। এমনকি আমাদের পাড়া আমাদের সমাধানে বলা হলেও কাজ হয়নি। এ বিষয়ে বিধায়ক এদিনকে অসিত মজুমদার প্রকল্পের সাফল্যের পাঁচা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন। রবীন্দ্রনগরের এই জল যন্ত্রণার অভিযোগ তার কাছে পৌঁছে দিয়েছে বাসিন্দারা। এই বিষয়ে এদিন বিধায়ক কি জানিয়েছেন শোনাবো। বাচ্চা নিয়ে যাতায়াত করছেন? যাতায়াত করে তো খুবই কষ্ট হয়, সব সময় জাল কাদা থাকেই, মানে হাঁটতে চলতে খুবই অসুবিধা, পড়ে যাচ্ছি, স্লিপ করছে, সব সময় জল থাকছে রাস্তাটায়। এইভাবেই যাতায়াত করতে হয় নাকি? হ্যাঁ, এইভাবে করতে হয় সারা বছর। এ তো শীতকাল, তো শীতকালে শীতকালে আর গরমকালে এরকম কোনো ব্যাপার নেই, সারা বছরই জল থাকে রাস্তাটায়। আচ্ছা, মানে এখানকার স্থানীয় পঞ্চায়েত বা সদস্য কেউ কিছু কাজ করে না? এখন তো দেখছি না কেউ এর কোনো কাজ করতে। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। না। কি নাম আপনার? মনিকা কীর্তনিয়া। আমরা 166 নম্বর বুথে থাকি, যেটা রবীন্দ্রনগর পশ্চিমপাড়া চুঁচুড়ার মধ্যে। এবার এখানে ড্রেনেজ সিস্টেম নেই, যেমন আমাদের এই একটা মাত্র রাস্তায় শুধুমাত্র জলে ডুবানো থাকে সারা বছর, মানে সীমাহীন কষ্টের মধ্যে থাকে। আমাদের জীবনটা শুরু হয় সকালবেলা থেকে রাত অবধি বিষাদের মধ্যে, কষ্টের মধ্যে, যে বাড়ির মধ্যেও সেটাই একটাই জিনিস অনুভব করি যে আবার সেই রাস্তায় যেতে হবে, আবার এই রাস্তা জল পাড়াতে হবে, বয়স্ক লোকরা যেতে পারে না। এই শীতের মধ্যেও অর্ধেক মানুষের পায়ে সেই জুতো নেই, তো কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে, গিয়ে সেই আবার পা ধুতে হচ্ছে, মোজা পরার অবকাশটুকু নেই। এবার এতটা কিছুর পরেও আমরা এমএলএ এখান থেকে গিয়েছিলেন, এমএলএকেও জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশনের রিসিপ্টটাও আমাদের কাছে আছে। উনি প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু করছেন না। আমরা এখন বড় নিরুপায়, কি করতে পারি, কি করলে মানুষগুলো বেঁচে যায়, এটা একটু ব্যবস্থা আপনার। কত লোকের বাস আছে এখানে? এখানে আমাদের এই জায়গাটায় প্রায় 600 থেকে 700 জন মানুষ আছেন বর্তমানে। তারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, বিশেষ করে শীতে। মানে বলার সময় আমার মনে হচ্ছে আমার হৃদয়টা কাঁপছে, চোখে জল চলে আসছে, এর থেকে অসহায়। তোমার নামটা বলো। আমার নাম বন্ধন রায়। এর থেকে আমরা জলে খুব কষ্ট পেতেছি। এখান থেকে পরে একজনের হাত ভাঙছে, পাও ভাঙছে, তারপর সারাদিনই জল থাকে। আমার ছেলে টিউশনি করায়, বাড়িতে কোনো ছাত্রছাত্রী আসতে চায় না, বলে রাস্তা খারাপ। হ্যাঁ, বাড়িতে যে পড়তে হয়, আমরা তো গরিব মানুষ, আমাদের ছেলেরা সব বেকার, টিউশনি করাইয়ে তারপর 2 টাকা ইনকাম করে। এখন আমাদের রাস্তাটা দরকার খুব। এমএলএ আসছিল 3 মাস আগে, বলছে যে 90 দিনের মধ্যে রাস্তা হবে, তারপর তাদের কোনো আর খোঁজ নেই। আজকের আমরা আবার সকালে গেছি তাদের কাছে, বলছে যে 7 তারিখ যাব। আচ্ছা, এখন কি হবে জানি না। মানে এই এই জল কষ্ট সারা হ্যাঁ, বছর? সারাদিন গরম শীত সব সময় থাকে। আমরা এই সুপারি কাটি, লোকের কারখানায় সুপারি কাটি, এই পর্যন্ত জল থাকে, পাও আঙ্গুল সব খেয়ে ফেলাইছে। রাত বেরিতে চলতে তো অসুবিধা হ্যাঁ, হয়। রাত্রে আমরা 4টে 3:30 আমরা কারখানায় যেতে হয়। তখন তো হ্যাঁ, এরকম থাকে। জল, তখন তো অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, খুব অসুবিধা, খুব। কেউ কোনো মানে এর আগে জানিয়েছেন সব জায়গায়? হ্যাঁ, সব জায়গায় পঞ্চায়েত, আমাদের যে পঞ্চায়েত আছে জানাইছি, তারা বলছে যে এমএলএর কাছে যাও। এমএলএর কাছে আমরা আজকে সবাই মিলে গেছি, উনি বলছে 7 তারিখ আসবে, এখন কি হবে জানি না। কি নাম? হ্যাঁ, আমার নাম শিউলি মিত্র। হ্যাঁ, আপনি টিউশন পড়ান, বাচ্চারা আসে, কি বলছে? বাচ্চারা আসে বলতে গেলে ওরা আর্ধেক দিনে কামাই করতো এই কারণেই কন্টিনিউ জল কাদা রাস্তাতে।
তার মধ্যে কিছু বাচ্চা এসে এমন এমন হতো যে ওরা সাইকেল নিয়ে এসে হয়তো স্লিপ খেয়ে পড়ে গেছে রাস্তাতে, পরে ওরা মানে আমার বাড়ি পর্যন্ত ওরা পৌঁছতে পারেনি, রিটার্ন বাড়িতে গেছে, বাড়ি থেকে গার্জিয়ান ফোন করে বলছে যে ও যেতে পারেনি, ও যেতে যেতে রাস্তাতে স্লিপ খেয়ে পড়ে গেছে, তো পরের দিন যাবে। এরকম করে করে প্রায় টিউশনিগুলো বলতে গেলে গার্জিয়ান এখন বছরের শেষ, এখন গার্জিয়ানরা বলছে যে না পড়তে যাবে না, জল পাড়িয়ে ওরা যেতে পারছে না। আর এরকমভাবে খুব সমস্যা হচ্ছে, কেউ বলছে ওর খুব মানে জ্বর এসছে, কেউ ফোন করে বলছে এরকম, গার্জেনরা বলছে যে ওর জ্বর এসছে যেতে পারবে না, প্রচণ্ড জল হচ্ছে রাস্তাতে। তাছাড়া তো ও মোজা পরে তো কেউ আসতে পারতো না আমার বাড়িতে টিউশন পড়তে, তারপরে যদিও কেউ মানে মোজা পরেও আসতো, তাদের বলতে গেলে এই রাস্তার মাথা অব্দি এসে মানে মোজাটা খুলে আমার বাড়িতে ঢুকতে হতো, মানে এরকম পরিস্থিতি, যার কারণে আমার টিউশনিগুলো এরকম করে করে এবছরে চলে গেছে। কারণ অনেক গার্জিয়ানরা কেউ অ্যালাউ করছে না যে এরকম জল পেরিয়ে পেরিয়ে ওদের মানে বাচ্চাদের কোনো অসুবিধা হোক, এটা কোনো গার্জিয়ানই চাইবে না। তো সেখানে আমার কিছু আর বলার থাকে না যে কেন তারা ইয়ে করবে, কারণ আমাদের রাস্তার পরিস্থিতিগুলোই হচ্ছে এরকম। তো সেখানে আর কি বলবো, এবার কেউ যদি আমাদেরকে হেল্প না করেন কোনো সরকার, তাহলে আমাদের আর কি করার আছে, তাহলে আমাদেরই এরকমভাবেই থাকতে হবে। কি নাম? আমার অনামিকা হাওলাদার। মানে কি অবস্থা, মানে বাচ্চা কাচ্চারা কিভাবে যাতায়াত করে এখানে? দেখুন, বাচ্চা কাচ্চারা আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের বড়দের কি অসুবিধা হচ্ছে, বড়দের অসুবিধার চেয়েও বড় কথা বাচ্চাদের। আপনারা এখানে দেখবেন যে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার এই শীতের দিনে শীতের জামা কাপড় পরে টুপি পরে তাদের কি অবস্থা হচ্ছে আপনারা এটা দেখুন একবার। আমাদের যা অসুবিধা হচ্ছে তাও ঠিক আছে, আমাদের যে নেক্সট জেনারেশন, আমাদের বাচ্চারা, আমাদের পাড়ার, তাদের প্রতিনিয়ত এরকম, তারা এটাও বুঝতে পারে না যে কোথায় জল আছে, কোথায় ড্রেন আছে আর কোথায় রাস্তা আছে। তো এটা হচ্ছে আমাদের এখানকার বাচ্চাদের অবস্থা। যদি এখন আপনাদের বাচ্চাদেরকে দেখাতে পারছেন, ওরা স্কুলে গেছে বিভিন্ন, তো এরকম করে আমাদের বাচ্চাদের নিয়ে যেতে হয় প্রতিদিন। তো আমাদের এখানে যে সমস্যা রয়েছে, ড্রেনেজ সমস্যা, রাস্তার সমস্যা, অনেক কিছু রয়েছে, মানুষ পড়ে গেছে। তার চেয়েও বড় কথা আমাদের এখানে রোগ ব্যাধি যেগুলো, অনেক স্কিন ডিজিজ যেগুলো হয়, সেগুলো আমাদের এখানে সবার প্রত্যেকটা মানুষের রয়েছে। কেউ রাস্তায় নামলে তার পায়ে চুলকুনি হচ্ছে, এই রাস্তায় নামলে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা বিগত অনেক বছর ধরে আমাদের রাস্তাটা এরকম। আমরা চাই যে কোনো সরকার, আমরা তো সাধারণ জনগণ, যে কোনো সরকার যদি আমাদের সাহায্য না করে, আমাদের যে প্রতিনিধি আছে তারা যদি আমাদের সাহায্য না করে, তারা যদি আমাদের রিপ্রেজেন্ট না করে আমাদের সমস্যাগুলো, তাহলে আমাদের সমস্যা সলভ হবে না। তো এবারে আমরা আপনাদের কাছে এটাই আর্জি করছি, এটাই আপনাদের কাছে অনুরোধ করছি যে উপরস্থ যে কর্মকর্তারা রয়েছে বা যারাই রয়েছে, তারা যেন একটু এদিকে দৃষ্টি দেয়, যাতে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আমাদের, বিশেষ করে আমাদের স্কুলের বাচ্চারা, তারা যাতে প্রতিদিন সকালে অন্তত ভালোভাবে স্কুলে যেতে পারে। এটাই আমরা চাই, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের বক্তব্য সবার কাছে পৌঁছে দেবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এটাই বলে শেষ করছি। কি নাম? আমার নাম অভিজিৎ হাওলাদার। যাতায়াত করেন? সব থেকে বড় কথা হচ্ছে একবারের জায়গায় 3 বার লেখানো হয়েছে আমার পাড়া আমার সংশোধন, তাতেও কিছু হচ্ছে না। আর এইভাবে প্রত্যেক দিন যাওয়া আসা করতে হচ্ছে, সাইকেল নিয়েও যাওয়া আসা, এখানে তো খুব রিস্ক নিয়েই যাওয়া আসা হয়। সাইকেল যে হবে বা এখান থেকে হেঁটে যে যাবে তাদেরও কিন্তু সুন্দরভাবে করা। এবার এইভাবে যদি প্রত্যেক সময় এইভাবে আসা গেলে মানুষ কি করবে, হাত পাতা এমনিই ভাঙবে। কিন্তু শীতকালে এত জল কেন এখানে? শীতকালে এত জল কেন, এর কারণ হচ্ছে যে প্রথম কথা রাস্তাটা তো নিচু টাইপের, আর দ্বিতীয় কথা হচ্ছে ড্রেন তো নেই। এর যে ড্রেন কোথায় আর রাস্তা কোথায় বোঝা মুশকিল। এই যে বাড়িতে জলগুলো কোথা দিয়ে যাবে, নিকাশি একদমই খারাপ। এবার ওখান থেকে কি হচ্ছে, সব জলগুলো একদম রাস্তার উপর উঠছে, আর রাস্তার উপর থেকে যখন উঠছে বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে। কত বছর ধরে চলছে এরকম? এটা মোটামুটি 2-3 বছর ধরে এরকমই চলছে, আর 2-3 বছর ধরেই বলা হচ্ছে। আপনারা কত বছর আছেন এখানে? এইখানে আমার তো জন্মই এই বাড়িতে। তো দ্বিতীয় কথা, আমি এখানে প্রায় 4 বছর, এই ঘর তো আমার এইদিকে, আর এইদিকে করা, বৃষ্টির সময় তো অনেকটাই জল উঠে যায়। আর এখন তো এরকম দেখুন, শীতকালে মানুষ রাস্তাঘাট একটু শুকনো থাকে, শীতকালেও যদি এরকম অবস্থা হয় তাহলে কি করে কি হবে। আগে কি এরকম ছিল? আপনি যতদিন ধরে এখানে আছেন তখন থেকে কি? আগে এখানে রাস্তা সেরকম ছিল না, মানে কোনো রকমে যাওয়া আসা হতো, কিন্তু এর বাড়িতে ওর বাড়িতে যাওয়া হতো। প্রথম কথা, এই বাড়িতে যাওয়া হতো, ও বাড়িতে যেতাম, আমরা কি করতাম, এইখান থেকে যাওয়ার থেকে ওই রাস্তাতে ওই বাড়িতেই যেতাম। এখন এই রাস্তা এতটাই খারাপ হয়েছে, তো এখন দেখেই তো যাচ্ছেন আপনারা, তো এরও তো ব্যবস্থা করা উচিত না। পঞ্চায়েত বা স্থানীয় সদস্যদের জানিয়েছিলেন? হ্যাঁ, স্থানীয় সদস্যদের অনেকবারই জানানো হয়, দেখা হলেই বলা হয়, শুধু বলছে হ্যাঁ করে দেবো, আসছে না, এই ঝামেলা পড়ছে ওই ঝামেলা পড়ছে, এর জন্য এগোচ্ছে না কাজ। এই জায়গাটার নাম?
এই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনগর পশ্চিমপাড়া। আপনার নাম? আমার নাম লক্ষ্মী বিশ্বাস। সেখানকার মানুষের দীর্ঘদিনের একটা অভিযোগ যে ওই এলাকা এই যে শীতকাল এখন শুকনো থাকার বদলে সেইখানকার রাস্তা জলে পরিপূর্ণ হয়ে রয়েছে, মানুষজন ঠিকঠাক ভাবে বেরোতে পারছে না, স্কুলের ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। 2011-এর আগে রবীন্দ্রনগর কি ছিল বলুন তো? আমি বিধায়ক হওয়ার পর রবীন্দ্রনগরে সব রাস্তা করে দিয়েছি। এই রাস্তাটাও হওয়া ছিল পঞ্চায়েতের কাজ, কিন্তু রবীন্দ্রনগরে সব রাস্তাঘাট করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কেএমডিএ যখন রাস্তা করে তখন প্রায় কোনো রাস্তা 3 ফুটও উঁচু করেছে। যেটা হওয়া রাস্তা সেটা ডাউন হয়ে গেছে। স্বাভাবিক কারণেই তখন যদি আমাকে এরা বলতো তাহলে আমি ওই লেভেলটা তখনই করে দিতে পারতাম। এতদিন তো বলেনি, আজকেই আমাকে বলেছে এবং আমি 27 তারিখ নাগাদ যাব। এখন তো পার্টির প্রোগ্রাম চলছে, আমি জায়গাটা দেখে নেব, দেখে নিয়ে দ্রুততার সাথে ব্যবস্থা নেব। সেটা কি মানে দেখে কি সেটা এই পাড়ায় সমাধানের যে দেখুন, পাড়ায় সমাধানও হয়ে গেছে, ওরা পাড়ায় সমাধানে দিয়েছে। কি হয়েছে না দেখে তো বলতে পারবো না। আমি এলাকার প্রধানকে নিয়ে যাব, ওটা কোদালিয়ায় 1 অঞ্চল, প্রধান বা উপপ্রধানকে নিয়ে যাব, আমি নিজে দেখব, দেখে সত্যি যদি ছাত্রছাত্রীদের সুবিধা হয়, এ সরকার তো মানুষের সরকার, ও কাজ আমি দ্রুততার সাথে করে দেবো। চুঁচুড়া বিধানসভার 166 নম্বর বুথের রবীন্দ্রনগর পশ্চিম পাড়ার বিগত 2-3 বছর যাবৎ জল জমে থাকে। বর্ষাকালে তো বাদই দিন, মানে শীতকালে এখনও জল জমে রয়েছে। নিকাশি ব্যবস্থা এতটাই বেহাল, সাধারণ মানুষ ওখানকার বারংবার বলার পরেও পঞ্চায়েত কোনো কর্পণ্য করেনি। অনেকের কাছে গেছেন, কোনো কাজ হয়নি। এখন উদ্যোগ নিয়ে হঠাৎ যেই ভোট সামনে এসে গেছে তখন বিধায়ক বলছে ঠিক তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন, পঞ্চায়েত বলছে ব্যবস্থা পাবেন। তার মানে সবটাই কি লোক দেখানো? ভোটের স্বার্থে কি এরা শুধু এইটা করে? কিন্তু এই যে বিগত 2-3 বছর যাবৎ যে এই সাধারণ মানুষগুলো জলের উপর দিয়ে হাঁটাচলা করতে হয়েছে, জল পাড়িয়ে বাড়ি ঢুকতে হয়েছে, এর জন্য কোনো ব্যবস্থা তারা নেওয়ার কর্ম করেননি। এরা কেবলমাত্র তিরপল চুরি, চাল চুরি, গম চুরি, কে কত টাকা চুরি করবে সেই কম্পিটিশনের জন্য উন্নয়নের কথাই ভুলে গেছেন, সাধারণ মানুষের কথাই এরা ভুলে গেছেন। এখন ভোটের স্বার্থে তারা এইসব লোক দেখানো কাজ করছে, কিন্তু সাধারণ মানুষের ভুলবে না। 26 সালে বিধানসভা ভোটে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী হবে। দেখা যাচ্ছে আপনার পঞ্চায়েতের 166 নম্বর যে বুথ, সেই বুথের যে রাস্তা বেহাল রয়েছে। এই যে শীতকাল এখনো রাস্তায় জল জমে রয়েছে, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, কোনো পড়ুয়ারা যেতে পারছে না, কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে জলটা নামছে আবার ওভারফ্লো হয়ে যাচ্ছে। তার একটাই কারণ আমি আপনাকে বলি যে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের প্রকল্প বন্ধ করে দেওয়াতে আগে যে নিকাশিগুলো আমরা পরিষ্কার করতে পারতাম একটা সিস্টেমেটিক এবং রেগুলার বেসিসে, বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না। সেটা হচ্ছে ফান্ডের প্রচণ্ড রকম সমস্যা হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও বিশেষত এই 171 বুথ, 166 নম্বর বুথ, যে জায়গাগুলো রাস্তাগুলো একটু নিচু আছে, নর্দমার জলটা ওভারফ্লো করে চলে আসে, সেই জায়গাগুলো স্পেশাল কেয়ার করে পরিষ্কার করি। কিন্তু মানুষের কিছুটা সচেতনতার অভাবের জন্য প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা অনবরত তাদেরকে বারো এবং সচেতন করলেও তারা কন্টিনিউয়াসলি তারা ড্রেনের মধ্যে সেগুলো ফেলে দিচ্ছে এবং যার জন্য অতি দ্রুত সেগুলো পরিষ্কার করলেও আবার রাস্তার উপর জল উঠে আসছে। যাক, সেগুলো কথা আমরা পঞ্চায়েতের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করছি এটা রেগুলার বেসিসে পরিষ্কার রাখা। এটা খুব শিগগির আমাদের মাননীয় জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তার পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আমরা সেই রাস্তাটা দিয়েছিলাম, প্রায় 26 লক্ষ টাকার একটা কাজ। সেই রাস্তাটা উঁচু হবে, ড্রেনটা উঁচু হবে এবং প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তাটা এঁকে বেঁকে যেটা আসছে, আশা করছি আগামী 2 মাসের মধ্যে এই সমস্যাটা মিটে যাবে। এবং তারা বলছে দীর্ঘদিন প্রায় 2 বছর ধরে তারা এই জল যন্ত্রণার মধ্যে রয়েছেন, স্থানীয় সদস্যকে বহুবার জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। দেখুন, আমি আপনাকে বলি যে ঘটনা হচ্ছে যে কাজ হয়নি সে কথা ঠিক না, কাজ হয়েছে। হয়তো ওনারা যেভাবে চাইছেন যে প্রতিনিয়ত প্রতি মাসে মাসে সেই জায়গাটাতে
সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর জল শুধু ওই রেলের ঝিল আটকে যেটা গেছে, যেটা 100 দিনের কাজে পরিষ্কার করতে পারছি না, রেলকে চিটিচাপাটি করা, তো রেল কিন্তু কোনো রকম ওই ঝিলটা পরিষ্কার করার কোনো দায়িত্ব নেয়নি। আমরা আমাদের তরফ থেকে এটা সেভারাল টাইম আমরা এই চিঠিটা করেছি, এইকে জানিয়েছি, কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। স্বাভাবিকভাবে আমরা আমাদের যে জেনারেল ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা এই নর্দমাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আর একটা যেটা আগে এই যে সুভাষনগর এই রবীন্দ্রনগর পশ্চিমপাড়ার যে টোটালটাই ধান জমি ছিল, পুরো মাঠ ছিল। এখন মানুষ যত্র যেখানে খুশি যেমন খুশি যেভাবে হোক তারা বাড়ি করে ফেলেছে, এবং যে রাস্তাটা ধান জমির উপর দিয়ে বয়ে চলে যেত সেটা আর যেতে পারছে না, অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। 100% নিকাশি ব্যবস্থা এখনো সম্ভব হয়নি, যে সঠিকভাবে নিকাশি যেটা হওয়া উচিত হয়ে ওঠেনি। তবে আগামী দিনে আমাদের কিন্তু এই পঞ্চায়েতের মূল টার্গেটই হচ্ছে নিকাশি ব্যবস্থাটাকে 100% সিকিউর করা। আপনার নাম আর দেবাশিস চক্রবর্তী, উপপ্রধান, কোদালিয়া 1।